ভাই 22-এ আপনি চ্যাম্পিয়ন হয়েছিলেন শেখ জামালের হয়ে। গতবার এই মোহামেডানকে সুপার লিগে তুলেছিলেন। তার আগের সিজন মোহামেডান সুপার লিগ খেলতে পারেনি, এইবারও ভালো করছে। আপনার কি মনে হয় যে আপনার প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন্সিটা নিয়ে একটু কম আলোচনা হয়? না না ভাই, ক্যাপ্টেন্সি দেখেন, ক্যাপ্টেন্সি জিনিসটা হচ্ছে ক্যাপ্টেনের তো কাজটা থাকে কি, ক্যাপ্টেনের কাজটা টিমটাকে কীভাবে গোছায় রাখা বা সবার সাথে রিলেশনটা কীভাবে করা, মাঠে একজন প্লেয়ারের কীভাবে তাকে কীভাবে হ্যাপি রাখা, তার ডিমান্ড ওয়াইজ তাকে কীভাবে আমাকে মানে চালানো, এইটা ক্যাপ্টেন কিন্তু আপনাকে পুরো খেলা খেলে দেয় না, দিন শেষে কিন্তু প্লেয়ারাই খেলে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি আমি সবার সাথে খুব কোঅপারেট থাকি, সবার সাথে সবার ওপিনিয়নগুলো আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এই জন্যই হয়তো বা তারা আমার সাথে খেলতে বা অনেক প্লেয়ার আমার সাথে খেলতে স্বাচ্ছন্দ্য ফিল করে। দেখুন, আমি এই মোহামেডানের ক্যাপ্টেন্সি নেওয়ার আগে আমি রিয়াদ ভাইকে ফার্স্টে বলেছিলাম যে আপনি ক্যাপ্টেন্সি করেন, আমি এবছর আমি এমনি খেলি। তো উনি করে নাই, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ইভেনকে আমি আজকেও বলেছি যে সুপার লিগটা আরেকজন করুক, আমি চাই যে মিরাজ বা যে কোনো একজন করুক, কারণ ওরা এখান থেকে হ্যাবিট করবে। ক্যাপ্টেন্সি যখন এখান থেকে প্র্যাকটিস করে যাবে, ওদের ন্যাশনাল লেভেলে গিয়ে তাদের জন্য জিনিসটা আরও ইজি হবে, মানে পুরো একটা মুখস্থ থাকবে যে আমি এই জায়গা থেকে ক্যাপ্টেন্সি করে আসছি। তো আমার মনে হয় যে ডেফিনেটলি আমি চাই যে তারা করুক। আমি আজকে সকালেও বলেছি যে আমি চাইবো যে নেক্সট 5টা ম্যাচ মিরাজ যদি করে অবভিয়াসলি ভালো লাগবে। আমার কাছে আসলে ক্যাপ্টেন্সি জিনিসটা অতটা ম্যাটার করে না, কারণ আমি চাই যে দিন শেষে যে প্লেয়ার হিসেবে খেলতে পারা, অ্যাজ এ টিম ভালো টিম মেম্বার হিসেবে থাকা, আমি এটাই মনে করি। ভাই দেখেন না, ক্রিকেট প্লেয়ারদের ক্যারিয়ারটা এরকম, আপনি সবসময় ভালো খেলবেন না, আপ অ্যান্ড ডাউন থাকবে। তো আমার মনে হয় যে মাঝখানে ঈদের আগে যে খেলাগুলো কিছু খেলেছিলাম, আমার হ্যাঁ একটু 2-1টা ম্যাচ এখন রান হয় না, নিজের উপর একটু প্রেশার ক্রিয়েট হয়ে গেছিলো, একটা ব্রেক হয়েছে, ব্রেকের পর হয়তো আবার নতুন করে সব কিছু শুরু করতে পেরেছি, চিন্তাভাবনা হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, আবার নতুন করে ব্যাটিং নিয়ে কাজ করেছি কিছু আমার কোচের সাথে, হয়তো বা ওই জায়গাতে আমার হেল্প হয়েছে, এই জন্য আবার হয়তো রান করতেছি। এবার ভাই ভবিষ্যতে মানে জাতীয় দলে ফেরার জন্য প্রচেষ্টাটা আপনার কেমন? এখানে খেলতেছি না, এখানে খেলতেন না, এখানেই খেলি। জাতীয় দল দেখা যাবে ওইটা পরেরটা। না দেখুন, জাতীয় দলে যারা খেলেছে তারা আসলে অন অফ করে খেলতে হয়, কারণ ন্যাশনাল টিমের ডিউটি থাকে, ওখান থেকে আবার এখানে এসে ব্যাক করে খেলা। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে একটু তো ঘাটতি থাকে, কারণ ন্যাশনাল টিমে যেভাবে খেলে এখানে আসলে একটু আপনি দেখবেন যে ওই ফ্লোতে থাকে না, আবার হয়তো অনেক বেশি সিরিয়াস থাকে, যার জন্য হয়তো বা তারা পারফর্ম করে। তো আমার কাছে মনে হয় যে ওইটা আরেকটা ডিফারেন্ট একটা লেভেল, এটা আরেকটা ডিফারেন্ট লেভেল। তো আমার মনে হয় যে এই অ্যাডজাস্টমেন্ট যারা খুব তাড়াতাড়ি করে তারা ভালো খেলতে পারে। ওভারঅল ম্যাচ প্র্যাকটিসটা না অবশ্যই, বাংলাদেশের প্রিমিয়ার লিগ তো এর উপরে কোনো লিগ নেই। আমি মনে করি যে বেস্ট মানে লঙ্গার ওয়ান ডে ক্রিকেট হয়। তো আমার মনে হয় যে এখানে অনেক কম্পিটিটিভ ক্রিকেট হয়, অনেক ভালো বোলার থাকে, ভালো স্পিনার থাকে, তাদেরকে ফেস করে আপনার রান করতে হবে, বা ব্যাটসম্যানরা অনেক ভালো স্কিলফুল ব্যাটসম্যান থাকে, তারা যারা বোলিং করে তারাও ওইভাবে চ্যালেঞ্জ নেয় জিনিসটা। আমার মনে হয় যে এখানে আপনি দেখবেন যে আগে যখন ফরেনার অ্যালাউ ছিল, ফরেন প্লেয়াররা এসে অনেক বলেছে যে আমাদের দেশের যে ফার্স্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট অনেক ভালো ক্রিকেট হয়। আমার মনে হয় ওই দিক থেকে অবশ্যই। দেখুন, আমার কাছে মনে হয় না যে আমাদের ডোমেস্টিক প্লেয়ার আর ইন্টারন্যাশনাল আমাদের যারা খেলে তাদের সাথে খুব বেশি ডিফারেন্স। এরাই গিয়েও ইন্টারন্যাশনাল খেলতেছে, আবার ওরাই এখানে এসে ডোমেস্টিক খেলতেছে। তো ওই অত বেশি গ্যাপ নাই। তো আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে হেল্প হওয়া জিনিসটা, এখানে সবাই প্রফেশনাল ক্রিকেটার, সবাই চায় যে যখন যে টিমে খেলবে ওই তাকে পারফর্ম করতে হবে। আসলে পারফর্ম না করলে আপনি আলটিমেটলি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে যাবেন ডোমেস্টিকে রান না করলে। তো সবাই চায় যে এখানে ভালো খেলতে। তা আমার মনে হয় যে কেউ চায় না যে সিরিয়াস না থেকে ক্রিকেট খেলতে। আপনি দেখবেন যে যতগুলো প্লেয়ার আছে তো সবাই আপনার ন্যাশনাল খেলা শেষ হওয়া মাত্রই পরের দিন কিন্তু এখানে ডোমেস্টিক এসে খেলেছে। আমি আমার কাছে মনে হয় এই দিক থেকে অবশ্যই তারা সিরিয়াস না থাকলে তো ম্যাচটা খেলতো না। তো অবশ্যই এটা ডোমেস্টিক ক্রিকেট অবশ্যই এটা করতে হয়, মূল্যায়ন করতে হয়। দেখুন, আমাদের দল ওয়াইজ আমরা বলবো আমরা খুব ভালো পারফরমেন্স করছি মোহামেডান টিম, কারণ আমরা প্রথমের দিকে আমাদের কিছু প্লেয়ারকে আমরা মিস করছি, যেমন রিয়াদ বা মিরাজ, এরা কেউ ছিল না। ওই জায়গা থেকে আমরা কিছু ম্যাচ আমরা ভালোভাবে খেলেছিলাম, বাট আমরা 2-1টা সিলি মিস্টেক হয়েছে, যার জন্য আমাদের কয়েকটা ম্যাচ 3টা ম্যাচ আমরা হেরে গেছি। এখানে লাস্ট ম্যাচে শাহিনপুরের সাথে আমরা হারছি, এটা আমাদের আমরা টিম ওয়াইজ ওইভাবে খেলতে পারি নাই। আমরা এই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে খেলতে পারতাম, আমাদের হয়তো বা সেকেন্ড পজিশন থাকা অনেক চান্স স্টিল আছে আমি মনে করি, কারণ এখনও 5টা খেলা বাকি আছে সুপার লিগে। যদি আমরা ভালোভাবে খেলতে পারি, শেষ করতে পারি, আই হোপ যে আমরা রানার্স আপ জন্য যেতে পারবো।
ভালো খেলেছেন। অন্যদিকে আবাহনী খুব স্ট্রং টিম, মানে এবার ন্যাশনাল টিমের থেকে মনে বেশি স্ট্রং সবাই ওখানে আছে। এটা কি আর মেন্টালি মনে হয়েছে যে তারা আগে থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছে, বা ওদের কোনো স্ট্রং ওদের বুস্ট আপ ছিল যে যতই ভালো করি হয়তো তারা ভালো করবে, এমন ইয়ে ছিল কিনা? অবশ্যই পেন অ্যান্ড পেপারে আপনি যদি দেখেন যে আমাদের থেকে অনেক বেটার টিম আবাহনী, এবং ওদের প্রত্যেকটা ব্যাকআপ বলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক স্ট্রং টিম, এবং অলমোস্ট ন্যাশনাল টিমের সব প্লেয়ারাই ওই টিমে খেলতেছে। সো আমার মনে হয় ওদের কোনো দিকে কোনো কমতি নাই টিম থেকে। তারপরে আবাহনীর পরে যেসব যে টিমগুলো আছে আমরা তাদের ভিতর থেকে আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছি। আর এখনও শেষ হয় নাই, সুপার লিগে 5টা ম্যাচ বাকি আছে। আমরা আশা করব যেভাবে আমরা খেলেছি, যে প্ল্যান ছিল যেভাবে খেলা ওইভাবে আমরা শেষ করার চেষ্টা করব।